ভাগ্নি মোবাইলে কথা বলায় গাছের ডাল দিয়ে মেরে ভাগ্নিকে চির ঘুমে পাঠালো মামা। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল অঞ্চলের বেলতলি এলাকায়। নাবালিকা মৃত ভাগ্নি কালিয়াগঞ্জ লক্ষ্মীপুর মহিমচন্দ্র উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণীর ছাত্রী। পরিবার সূত্রে জানা যায়, নাবালিকা ভাগ্নি বাড়ি কালিয়াগঞ্জের রশিদপুর এলাকায়। সে মামার বাড়িতে গিয়েছিল। গত রবিবার ফোনে কথা বলার সময় মামা নিরঞ্জন বর্মনের সাথে বচসা শুরু হয় ভাগ্নি। সেই সময় মামা ভাগ্নিকে গাছের ডাল দিয়ে মারধর করলে গুরুতর আহত হয় ভাগ্নি। তড়িঘড়ি তাকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার আশঙ্কাজনক হওয়ায় ভাগ্নিকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সোমবার রাতে মারা যায় নাবালিকা ভাগ্নি। হাসপাতাল চত্বরেই পুলিশের হাতে আটক হয় অভিযুক্ত মামা নিরঞ্জন বর্মন। পুলিশের তরফে এখনো এ বিষয়ে কিছুই জানা যায়নি। সরস্বতী বর্মন কি হয়েছিল আর কি? দিদি হচ্ছে কার সঙ্গে কথা বলছিল ফোনের মধ্যে, তখন মামা জিজ্ঞাসা করলো যে কার সঙ্গে কথা বলছিলিস। মামার নাম কি? নিরঞ্জন বর্মন। আচ্ছা। তো তখন দিদি বললো যে আমি হচ্ছে আমার বন্ধুর সঙ্গে কথা বলছি। তো তখন কাউ বললো কি যে কোন বন্ধুর সঙ্গে কথা বলছিস। তো ওটাই তখন রাগারাগি হওয়ার পরে এক থাপ্পড় মারছিল। থাপ্পড় মারার পরে তো দিদিকে বললো কি তোর মোবাইল আমি ভাঙে ফেলে দেবো। তখনকার দিদি রাগ করে মোবাইলটা আছাড় মারছিল। ওরই মোবাইল হয় তো আছাড় মারছিল। তখনকার হচ্ছে ওটাতে রাগারাগি হওয়ার পরে তখন ওরকম মারপিট হয়েছিল। মারপিট বলতে আর কি মারছিল দিদিকে? কি দিয়ে মারছিল? লাঠি দিয়ে মারছিল। আচ্ছা, তারপর কি হলো? তারপর তো হসপিটালে নিয়ে গেলাম। মাথায় মারছিল তো হসপিটাল নিয়ে গেছি। হসপিটাল নিয়ে যাওয়ার পরে রায়গঞ্জ কালিয়াগঞ্জে নিয়েছিলাম। কালিয়াগঞ্জ থেকে তারপর রায়গঞ্জে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। কালকে কখন ঘটনা? কালকে তো না, পরশুদিনে ঘটনা। পরশুদিন কখন হচ্ছে? সন্ধ্যা টাইপে। পরশুদিন সন্ধ্যা টাইপে। হ্যাঁ, তো আবার নিয়ে আসছি। তো বলছি কি এর যখন বয়স হবে তখন আবার দিয়ে দিব। পরিবার সবাই জানতো, বলছে যখন বয়স হবে তখন দুই পরিবার মিলে অনুষ্ঠান করে বিয়ে দিয়ে দিব। দিদির পরিস্থিতি এখন কি? এখন দিদির শরীর তো একদম ভালো নাই। কি শুনলা তোমরা? শুনলাম দিদি বলে নাই, মারা গেছে। মামা কোথায় এখন তাহলে? মামা কোথায় আছে সেটা তো জানি না। আমি তো ছিলাম না, কাজে গেছি। কি শুনলে? শুনলাম যে মারামারি লাগছিল। কার সঙ্গে? আমরা মামা ভাগ্নি। কি নিয়ে গন্ডগোলটা? ওই যে ফোন নিয়ে বলে। ফোনে কি করতো? মানে কোনো প্রেম ছিল এরকম? না, কথা বলছিল কে বলে হবে বলে, ওর বান্ধবীর বর বলে কি বলে বলছিল ওকে, ওর বান্ধবীর বরের সঙ্গে। কি ছিল? তারপরে কি দেখলে? অচৈতন্য অবস্থায় পড়েছিল? হ্যাঁ। তারপর হসপিটাল নিয়ে গেল। হসপিটাল নিয়ে গেল। এখন কি শুনলে? এখন কি শুনলাম? মারা গেছে বলে শুনলাম। কি চাইছেন? যে দোষী তার শাস্তি হবে। শাস্তি তো পাতে হবে, কি শাস্তি তো হবেই। আপনি কে হবেন? মামি সম্পর্কে? মামি। আপনার নাম? মনিকা দেবশর্মা। ওর মামি হবেন তো? হ্যাঁ।